অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই কুলপি বিধায়ক জগরঞ্জন হালদারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। নুরুদ্দিন হালদার সব মেম্বারকে নিয়ে হাত তুলে বলেছে আমরা প্রধানের সঙ্গে আছি। ওখানে নামাজ পড়তে যাওয়ার পথে ওখানে ওনাকে কুপিয়ে খুন করে দেয়। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কুপিয়ে খুন, বিক্ষোভ। এশার নামাজ পড়তে যাচ্ছিল, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ্যে বিধায়ক অনুগামীদের হাতে খুন তৃণমূলের পঞ্চায়েতের সদস্য। এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছিল, তখন তাকে কুপিয়ে খুন করা হয়। এই মুহূর্তে এলাকাবাসীদের বিক্ষোভ, থানার সামনে একই দাবি, গ্রেপ্তার করতে হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই যে মার্ডারটা হলো, কি ব্যাপারে একটু বলবেন? কি ব্যাপারটা বলবেন? এই মার্ডারটা আমাদের গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর গ্রামের সদস্য নুরুদ্দিন হালদার আজকের মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল। এসে নামাজ 7:30টার সময় ওখানে নামাজ পড়তে যাওয়ার পথে ওখানে ওনাকে কুপিয়ে খুন করে দেয়। কাদের দিকে অভিযোগের তীর উঠছে? অভিযোগ আমাদের কুলপির বিধায়ক জগরঞ্জন হালদারের নির্দেশে দুষ্কৃতিকারীরা ইলিয়াস হালদার থেকে শুরু করে নাজিম পাইক, কুতুবুদ্দিন মোল্লা এবং আরও অনেকে থেকে এই খুনটা করেছে। তো আপনারা কিভাবে এর সমাধান চাইছেন বা এর বিচার কিভাবে চাইছেন? আমরা চাচ্ছি আইনের মাধ্যমে সমাধান। যেমন একটা নজির সৃষ্টি করেছে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জয়নগরে একটা ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছিল, 61 দিনের মাথায় তার বিচার ব্যবস্থা শেষ করেছে এবং তার ফাঁসি হয়েছে। তো আমরা চাই 61 দিন নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোরে অনুরোধ যেন 61 দিন নয়, আরও আগিয়ে এনে এই বিচার ব্যবস্থাটা শেষ করুক। যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। যাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা তো আপনার দলের এমএলএ। হ্যাঁ, তারা তৃণমূলের এমএলএ। তাহলে কি এটি গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন? এটা একদম পরিষ্কার গোষ্ঠীদ্বন্দ্ব। উনি গোষ্ঠীদ্বন্দ্ব এর জন্য যে এর আগে এই প্রধান পঞ্চায়েতে ছিল শাহানুর বিবি মোল্লা গত 2018 সাল থেকে। তো তৃণমূলের উপপ্রধান রাহান হালদারকে দিয়ে ওই এমএলএ সাহেব অনাস্থা দিয়েছিলেন। ব্লক সভাপতি সুপ্রিয়া হালদারের বা তৎপরতায় সেটা কিন্তু সেই অনাস্থাটা রক্ষা হয়েছিল। আবার এবারে বারবার এমএলএ সাহেব নুরুদ্দিন হালদারকে বারবার চাপ দিচ্ছিল ওই প্রধানের কাছ থেকে সরে আসার জন্য এবং বলেছিল যদি না সরে আসো তাহলে তোমার প্রাণে ক্ষতি হতে পারে। সেই ঘটনা আজকের ঘটে গেল নুরুদ্দিন হালদার সরে না আসার জন্য। আপনার নাম? আমার নাম আব্দুর রহিম মোল্লা। আমি গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্যকে খুন করার একটাই কারণ, 5 তারিখে আমাদের গ্রাম সভার মিটিং হয়, সেখানে প্রকাশ্যে নুরুদ্দিন হালদার সব মেম্বারকে নিয়ে হাত তুলে বলেছে আমরা প্রধানের সঙ্গে আছি, প্রধানের সঙ্গে থাকবো, আমাদের যে যত চাপ দুক আমরা এই পঞ্চায়েতের প্রধানকে সরাতে দেব না। এমএলএর না কথা শোনার দরুনে আজকের এমএলএর নেতৃত্বে আজকের এই মার্ডার হয়ে গেছে। কারা করলো এই মার্ডার? এই মার্ডার করেছে ইলিয়াস হালদার, আসাদুল হালদার, নাজিমউদ্দিন পাইক, এরা সব এমএলএর অনুগামী লোক। এরাও তৃণমূল কংগ্রেস করে? হ্যাঁ। কখন করলো এই ঘটনাটা? এই ঘটনাটা মোটামুটি ইনসার নামাজ পড়তে ঢুকেছিল মসজিদের ভিতরে কুপিয়ে দিয়েছে 7:15। আপনারা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমরা অভিযোগ জানিয়েছি। এর কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যারা এই কাজ করেছে এবং যারা এর সাথে জড়িত আছে তাদের সমস্তকে খুব অবিলম্বে তাদের অ্যারেস্ট করতেই হবে। কি নাম আপনার? আমার নাম কুতুবুদ্দিন পাইক, সামনামুনি বুথ সভাপতি। অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই কুলপি বিধায়ক জগরঞ্জন হালদারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কলঙ্কিত এমএলএ জগরঞ্জন হালদারকে গ্রেফতার করতে হবে। এই খুনি জগরঞ্জন হালদারকে গ্রেফতার করতে হবে। এই জগরঞ্জন হালদারকে গ্রেফতার করতে হবে। এই জগরঞ্জন হালদারকে গ্রেফতার করতে হবে। এই জগরঞ্জন হালদারকে গ্রেফতার করতে হবে। হালদার হত্যাকারী জগরঞ্জন হালদারকে গ্রেফতার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, কুলপি থেকে দূর হটো।
থেকে দূর হটো